হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্লগ আলমুখী। তো আজকে বললাম মুরগির পাতলা ঝোল। তো প্রথম থেকেই একদম কুটনো কাটা সব একদম চাটা খেয়ে কুটনো কাটা শুরু করে দিলাম। তো আলু নিয়ে নিচ্ছি এখানে, তারপরে এখানে নিয়ে নেব তোমার কিছু গোটা রসুন, ঠিক আছে। পেঁয়াজও নিয়ে নিলাম, এখানে 3 কোয়া মতো রসুন নিয়েছি, প্রথমে রসুনগুলো ছাড়িয়ে ভিজিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ একদম মানে স্লাইস করে কাটা, যেটাকে বলবো ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নিতে হবে, ঠিক আছে। টমেটো এখানে একদম ডুমো ডুমো করে সব সুন্দর করে কেটে নেব। পেঁয়াজটাকে কেটে নিই, টমেটো 4 খণ্ড করছি, বেশি করিনি, ঠিক আছে। একদম মানে পাতলা ঝোলে যেরকম সাধারণভাবে যত অল্প তেল মশলায় সাধারণভাবে যা যা লাগে, ঠিক আছে। সামান্য কিছু বাড়তে যা থাকে, যাই হোক টমেটো সব কাটা হয়ে গেল। এবারে আলুটাও কেটে নিচ্ছি। আলুটা কিন্তু একদম মাঝখান দিয়ে চিড়িয়ে আমি কাটবো, এখানে কিন্তু মানে খাসির মাংসের আলু কাটবো না, যেরকম তোমার আলু মাঝখান দিয়ে চিড়ে কাটা হয়। দেখো সব কাটা হয়ে গেছে, বুঝতেই পারছো। দেখো আলুটা দেখেছো কিভাবে মাঝখান থেকে চিড়েছি, তাহলে এইভাবে আলু করলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কি। তো মাংস তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাই হোক। এবারে কড়া নিয়ে নিলাম, কড়াটা একদম শুকনো হয়ে গেল, একটু গরম হয়ে গেল। এবার এখানে তোমার কিন্তু টাটা সিম্পলি বেটার কোল্ড প্রেস অয়েল ইউজ করছি, ঠিক আছে। খুবই ভালো তেলটা। তো অল্প তেলেই সুন্দর একটা ঝাঁঝ স্বাদ গন্ধ আসে। এখানে লঙ্কা ছেড়ে দিলাম, লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা, তারপরে জিরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো জিরেটা দিয়ে দেওয়ার পরে এই যে সবজিগুলো তো কাটাই রয়েছে, ঠিক আছে। এবার প্রথমে কিন্তু রসুনটা দিয়ে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব, ঠিক আছে। সেটাই কিন্তু মেন ফ্লেভার, রসুনের ফ্লেভারটাই। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, ঠিক আছে। তার আগে এখানে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি আর গোলমরিচ, এই মশলা, ব্যাস আর কিচ্ছু নয় কিন্তু। এবার ভালো করে নেড়ে নেড়ে একদম কিন্তু ভাজা ভাজা করব, ঠিক আছে। ভাজা ভাজা হয়ে গেলে এবার গোটা যে টমেটোগুলো যে ডুমো ডুমো করে কাটা, ঠিক আছে, বড় বড়, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভেঙে নেব, ঠিক আছে। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাহলেই কিন্তু স্বাদটা আসবে, ঠিক আছে। সিম্পলি রান্নার ওইটাই ব্যাপার। যাই একটু জল দিয়ে দিলাম, এবার ভালো করে ঘেঁটে নিয়েছে সুন্দর করে, দেখো কষেও এসছে। এবারে কিন্তু আলুটা ছেড়ে দেবো, এই যে চিকেনটাও রয়েছে ছেড়ে দেবো। প্রথমে আলুগুলো ছেড়ে দিলাম, হালকা একটু নেড়ে নিয়েছি, কিছুই ভাজাভাজির ব্যাপার নেই, একদম পাতলা রান্না কিন্তু সুস্বাদু রান্না। মাংসটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এইবার দেখো সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো। দেখো ঢাকা খুলে দেখো সুন্দর জল বেরিয়েছে, এটাই কিন্তু মেন। ঢাকা দিয়ে চিকেন রান্না করলে, যে কোনো মাংস রান্না করলে, যে কোনো কিছু করলেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যায়, সেই ন্যাচারাল অয়েলটা, জলটা বেরিয়ে আসে। দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবার একটু জল ঢেলে দিলাম, পরিমাণ মতো ঝোল করব। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঠিক আছে। বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। সেদ্ধ তো হয়েই গেছে। দেখো তৈরি হয়ে গেল আমাদের সুন্দর সুস্বাদু মুরগির পাতলা ঝোল। দেখো একদম তেল ঝালহীন, একদম কিন্তু সুন্দর সুস্বাদু, স্বাস্থ্যকর, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো এরকম রেসিপি দেখতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।